আজ শুক্লপক্ষের পুণ্যতিথিতে গোটা দেশ জুড়ে পালিত হচ্ছে রথযাত্রা। উৎসবের কেন্দ্রবিন্দু জগন্নাথ ধাম পুরী ইতিমধ্যে সেজে উঠেছে রঙে ও আলোয়। সকালে মঙ্গল আরতি দিয়ে সূচনা হয় রথযাত্রার অনুষ্ঠান। এরপর রীতি মেনে গর্ভগৃহ থেকে 22 ধাপে নামিয়ে আনা হয় জগন্নাথ, বলরাম ও সুভদ্রাকে। এই 22 ধাপের তৃতীয় ধাপে জগন্নাথ দেব দর্শন করেন শিবকে। এরপর ঢাক, ঢোল, বাদ্য বাজনার মাধ্যমে বিগ্রহগুলিকে দুলিয়ে দুলিয়ে তোলা হয় রথে। এই ঐতিহ্যবাহী প্রক্রিয়াটিকে বলা হয় পহণ্ডি। জগন্নাথ দেবের রথের নাম নন্দীঘোষ, বলরামের তালধ্বজ এবং সুভদ্রার রথের নাম দর্পদলন বা পদ্মধ্বজ। এরপর পুরীর রাজা স্বর্ণ ঝাঁটা দিয়ে রথের রাস্তা পরিষ্কার করেন, যেটি ছেঁড়া পোহরা নামে পরিচিত। দুপুরে খিচুড়ি ভোগের পর জগন্নাথ, বলরাম ও সুভদ্রা রওনা দেন মাসির বাড়ি গুন্ডিচা মন্দিরের উদ্দেশ্যে। পুরীতে লাখ লাখ ভক্ত রথের দড়ি টানার জন্য ভিড় জমিয়েছেন। নিরাপত্তা ব্যবস্থাও রাখা রয়েছে নজরবিহীন। মোতায়েন রয়েছে প্রচুর পুলিশ ও সিসিটিভি ক্যামেরা। অন্যদিকে পশ্চিমবঙ্গের দীঘাতেও এবছর প্রথমবার গড়ালো রথের চাকা। সদ্য নির্মিত জগন্নাথ মন্দির থেকে শুরু হলো রথযাত্রা। রাজ্যের মুখ্যমন্ত্রী নিজেই কাঁসর হাতে রথের রশিতে টান দিয়ে সূচনা করেন এই পবিত্র উৎসবের। রথযাত্রার আগে মন্দিরে পুজো, আরতি ও উদ্বোধন করেন তিনি। সৈকত শহর জুড়ে রথযাত্রাকে ঘিরে বইছে উৎসবের হাওয়া। উপচে পড়ছে ভক্ত সমাগম। পুরী হোক বা দীঘা, একই সুর, একই আবেগে আজ মুখর গোটা দেশ। রথের দড়িতে টান পড়তেই চারিদিকে ভেসে আসছে জয় জগন্নাথ ধ্বনি। পরবর্তী আপডেটের জন্য চোখ রাখুন আমাদের চ্যানেল পালস পয়েন্টের দিকে।